সবাই স্নান টান করে মোটামুটি রেডি। এবার খাবার অপেক্ষা, কখন আমাদের সামনে খাবারের থালা আসবে। সবাই চলে গেছিলাম লাঞ্চের জায়গায়। এসে গেছে খাবার, ভাত, ডাল, আলু ভাজা, শাক ভাজা, ডিমের কারি, চাটনি। খুব সুন্দর খাবার, সঙ্গে স্যালাড কেটে দিয়েছিল একদম ফ্রেশ। এখানেতে আমরা যে কজন গিয়েছিলাম সবার একসঙ্গে বসার জায়গা হয়নি। আমরা 4-5 জন মতো একটু পরে বসেছিলাম, মানে একটা ব্যাচ হবার পর। কিন্তু অদ্ভুত লেগেছিল, যাদের খাওয়া হয়ে গিয়েছিল তাদের মধ্যে বেশ কিছুজন, যেমন বিপ্লব দা, অভিষেক রয় চৌধুরী, মমতা দি, আদিত্য, এরা সবাই, বিশেষ সুকান্ত দা, তাপসবাবু, এরা সবাই আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিলেন। সে এক লজ্জার ব্যাপার, কিন্তু খুব আনন্দের ব্যাপার। খাবার পর এসে গেল আমাদের টোটো। আমরা আজকে এখন যাব ডুয়ার্সের প্রাণকেন্দ্র মূর্তি নদীর ধারে। আমরা সবাই রেডি হয়ে গেছি, ইচ্ছে আছে নামার, দেখা যাক কি হয়। এক পেট ভর্তি করে ভাত খেয়ে শীতের দুপুরে গ্রামের রাস্তা দিয়ে যখন টোটোগুলো চলছে, চোখটাও কেন জানি না নেমে আসছিল। আবার বাইরের এই দৃশ্য দেখার লোভ সামলাতে পারছিলাম না। চলে এলাম মূর্তি নদীর ধারে। আমরা প্রথমেই সবাই ঠিক করলাম একটা গ্রুপ ফটো আগে তুলে নিই, না হলে কে কখন জলে নেমে যাব তারপর আর ঠিক থাকবে না। উত্তরবঙ্গের ডুয়ার্সের ঘন অরণ্য ভেদ করে বয়ে চলেছে মূর্তি নদী, অদম্য প্রাণ শক্তিতে ভরপুর। পাথর এবং নুড়ির ওপর স্ফটিক স্বচ্ছ জল এক রূপকথার পরিবেশ করে তুলেছিল। এই শীতকালেও ঠান্ডা জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে সত্যি সমস্ত ক্লান্তি নিমেষে উধাও হয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল। ডলোমাইট ছড়িয়ে থাকা নদীগর্ভ এতটাই পরিষ্কার যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও একঘেয়ে লাগবে না। জলের নৈঃশব্দ মনকে অন্য কোনো জগতে নিয়ে যাবে। যেহেতু এই নদীটি গরুমারা অভয়ারণ্যের একেবারে কাছেই প্রবাহমান, তাই এখানে অনেক রকম পাখির সমাহার, তাদের কলতান জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। আমরা থাকাকালীনই নদীর ওপারে দু একটি ময়ূর দেখা যাচ্ছিল। তখন বেশ কিছু সদস্য সহ আমরা এবং আরও অনেকে ওপারে গেলাম ময়ূর দেখতে। মূর্তি নদীতে ভ্রমণিকা দাপিয়ে বেড়ানোর পর সকলে মিলে এখন চললাম গাছ বাড়ি বলে একটি জায়গায়। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানের সবুজ বনের মাঝে একটি সুন্দর মনোরম গ্রাম হলো ধূপছড়া। এখানে রয়েছে বেশ কয়েকটি চা বাগান এবং একটি অনন্য ইকো ট্যুরিজম ধারণা, যা হাতি ক্যাম্প নামেও পরিচিত। এখানে পর্যটকরা হাতিকে খাওয়াতে, স্নান করাতে এবং হাতির কী করে লালন পালন হয় সব কিছুই দেখে নিতে পারেন। এই অঞ্চলে হাতি সাফারিও খুব সুন্দরভাবে করানো হয়। আমরা যখন গেলাম তখন দেখলাম অনেকেই হাতি সাফারি করে আবার ঘরে ফিরছেন। গাছবাড়ির অঞ্চলের হাতি ক্যাম্পে ঢোকার আগেই আমরা দেখলাম পাট শিল্প নিয়ে তৈরি একটি কারখানার অনেক মহিলারা এখানে কাজ করছেন এবং মূলত এটি মহিলা কেন্দ্রিক একটি কারখানা। আগেই বলেছিলাম এই অঞ্চলটির নাম ধূপঝরা এবং এখানে প্রচুর চা বাগান রয়েছে। বিকেলের আলোয় চা বাগান অসাধারণ। যে ছাওয়া চা পাতার ওপর পড়ে এবং চা গাছকে রক্ষা করে। সারা বছর ধরে এই গাছ সবুজ হয়ে থাকলেও
শীতকালে বিশেষত এই দুটি পাতা এবং কলি চয়ন করা হয়। আপনারা দেখছেন চা বাগান, যা সারা ভারতবর্ষ জুড়ে একটা তরল উষ্ণ পানীয় হিসেবে সকলের মন জয় করেছে। মূর্তি নদী এবং গাছবাড়ি পরপর দুটি স্পট দেখে আমরা এবার ফিরে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে, কারণ একটি পরেই বেরোতে পারে হাতি, খুব ভয়, তাই সন্ধ্যের আড্ডা আবার ওখানে।